এই সমস্ত সাহাবা ইকরাম দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কেন? আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা সবচাইতে আমি মাওলাকে বেশি ভালোবাসে। ভাইরা আমার, এই জন্য আম্মা জানদেরকেও অনুরোধ করব, মা বোনরা আপনারাও দান করেন, কারণ আমার রসুল বলেছেন অধিকাংশ মা বোনদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি। তার একটা কারণ হলো তারা স্বামীর নাশুকরিয়া হয়, আর একটা হলো তারা দান করতে চায় না। এই জন্য মা বোনদের পক্ষ থেকেও দান করা চাই। আর যে কথা বলতেছিলাম, নবী আমার বলছে আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, খব্বাব জান্নাতি, খুবাইব জান্নাতি, আম্মার জান্নাতি, উমায়ের জান্নাতি। বলে কেন কেন কেন? বলে এমন কষ্ট আর ত্যাগ তারা দুনিয়াতে বসে করেছে। আপনারা জানেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে জিহ্বার মাঝখানে গজালোহা বসায় দিছিল, তারপরও আল্লাহ নামের জিকির ছাড়ে নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমার নবী বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ভাই আসলে দুঃখিত, আমি দুঃখিত, যদিও মোস্তফা ভাই আবার 1000 টাকা দুঃখিত এই মর্মে বলেছি। আসলে কালেকশন করলে বয়ানটাকে ফুটায় তোলা যায় না, বয়ানটা কেটে যায়। এই যেই জায়গায় টান দিয়েছিলাম না, আপনারা সকলের চোখের পানি না ঝরায় যাইতে পারতেন না এখান থেকে। কারণ কি, আমরাও নবীকে মহব্বত করি, সাহাবীরাও নবীকে মহব্বত করেছে। মহব্বতের কারণে স্ত্রীর মায়া ত্যাগ করে দিয়েছে, সন্তানের মায়া ত্যাগ করে দিয়েছে, নতুন স্ত্রীর মায়া ত্যাগ করে দিয়েছে। মহব্বতের কারণে রক্ত পান করে ফেলছে। মহব্বতের কারণে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, 82টা তীর ধারণ করেছিল। মহব্বতের কারণে সাদ সুলাইমি বিবাহের রাত্রের বাজার না করে জিহাদের বাজার করে জিহাদে গেছে, শাহাদাত বরণ করেছে। মহব্বতের কারণে নবীর সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় হিজরত করে চলে গিয়েছিল, যার কারণে বিবি বাচ্চা রেখে গিয়েছিল। বিবি বাচ্চারাও কিন্তু পরবর্তীতে সেখানে চলে গিয়েছিল, কিন্তু বিবি বাচ্চা ওখানে যাবার পরে দেখে আবু সালামার ইন্তেকাল হয়ে গেছে। এরকম মহব্বত ছিল। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। আবার একটা সুসংবাদ, প্রধান বক্তা তো আসবে ইনশাল্লাহ, উনি যেন পোষায় দেয়। আমি দোয়া করতে থাকি আল্লাহ তাআলা ওনার জবান থেকে এমন কিছু কথা বলাবে যে কথার দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। যেহেতু মাহফিলটা হওয়া দরকার, এটা একটা খরচের ব্যাপার, আর আপনাদের মাহফিলটা অনেক বড় হয়, প্রায় 2.5 লাখ 3 লাখ টাকা খরচ। আলহামদুলিল্লাহ, ফাঁকে আর এক ভাই আবার 2000 টাকা। বলেন মার হাবা, বলেন মার হাবা। একবার একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মুন্সি মিয়া ওনার স্ত্রীর রোগের জন্য 1000 টাকা দান করছে। হাদিসে আল্লাহ রসুল বলেন, তোমরা তোমাদের রোগীকে সদকার দ্বারা চিকিৎসা করো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সদকার মাধ্যমে চিকিৎসা করাইতে বলছে কে? বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবক, তুমি রোনালদোকে ভালোবাসো, মেসিকে ভালোবাসো, জেনেদিন জিদানকে ভালোবাসো, তার মতো জার্সি গায়ে দাও, তার দেশের পতাকা উড়াও, তার দেশের পতাকা তোমার ছাদে ওড়ে, তুমি তার মতো চুল কাটো, কিন্তু বিশ্বনবীকে তুমি আইডল করতে পারলা না কেন? তাকে মহব্বত করতে পারলা না কেন? তার লেবাস আর সুরাতকে তুমি ধারণ করতে পারলা না কেন? কেন? আমার নবী কি ফেমাস না? আমার নবী কি আইডল না? আমার নবী কি মহাবিজ্ঞানী না? আমেরিকান একজন বৈজ্ঞানিক, তিনি একটা বই লিখেছে, দি 100 মনীষীদের জীবনী লিখেছে। সেই 100 মনীষীদের জীবনের ভিতরে 100 মনীষীদের জীবনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 1 নম্বরে রেখেছে। এটা চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নাম 1 নম্বরে বসিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা চিনলাম না, অমুসলিমরা চলেছে। পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা
কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ভারতের দোবাসের মন্দিরের প্রধান পূজারী ইসলামুল হক শিখ শক্তি মুসলমান হয়ে গেল। তার স্ত্রী শ্রদ্ধা দেবী মুসলমান হয়ে গেল। মেয়ে অস্করা মুসলমান হয়ে গেল। মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে গেল। জার্মি জ্যাকসন মুসলমান হয়ে গেল। বাংলাদেশের আবুল হোসেন ভট্টাচার্য ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করা কালিমা পড়া মুসলমান হয়ে গেল। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়া হচ্ছে, এই মুসলমান, তোরা যদি আমার হুকুম পুরা করো না, ভিন্ন জাতিকে হেদায়েত দিয়া তাদেরকে মুসলমান বানায়া তাদের দিয়ে আমি আমার ইবাদত বন্দেগী করায় না। আমার নবীর মতো জ্ঞানী আর কে আছে বলেন? অজুর ভিতর সুন্নাত কয়টা? কথা বলেন। একটা 4টে সুন্নাতের ভিতরে অজুর পানি, তাকওয়া অর্থাৎ তাহারাত পবিত্রতা অর্জন করার জন্য পানির 3টা জিনিস লাগে, 3টা গুণ লাগে। কয়টা বলেন তো বাবা? 3টা। একটা হলো রং, আর একটা হলো স্বাদ, আর একটা হলো গন্ধ। এই 3 সুন্নাতের ভিতরে এক সুন্নাত দেখবেন হাতে পানি নিলে রং দেখা যায় কিনা, মুখে যখন কুলি করবেন স্বাদ দেখা যায় কিনা, কথা বলেন, স্বাদ দেখা যায়, স্বাদ পাওয়া যায় কিনা, আর নাকে যখন নিবেন ঘ্রাণ পাওয়া যায় কিনা। কে আবিষ্কার করেছে? বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার, এই জন্য আমাদের প্রধান মেহমান চলে আসছে। আপনাদের যে কাঙ্ক্ষিত আশা, আমি যেহেতু কালেকশনের কারণে আমি পারি নাই, আমি দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন আপনাদের রুহের খোরাক হুজুরের জবান থেকে বের করে, এবং যে আলোচনা হুজুর করবে সেই আলোচনার মাধ্যমে যেন হুজুরের নিজেরও ইসলাহ হয়, আপনাদেরও ইসলাহ হয়। এই জন্য ভাই, একেবারে শেষ মুহূর্তে ইনশাআল্লাহ ছোট ছোট মাদ্রাসার বন্ধুরা একটু তৈরি হয়ে যাও, একটু ভিতরে নামো, আর অন্তত ভলান্টিয়ারের ভিতরে 2-4 জন একটু নামো, যে ভাই তোমরা নগদ, কেউ যেন বঞ্চিত না হয়। ছোট একটা হাদিস বাংলায় বলে দিচ্ছি, যার 10 টাকা আছে সে যদি 10 পাই দান করে, আর যার 1000 টাকা আছে, 100 টাকা আছে, সে তার 10 টাকা দান করে, যার 1000 টাকা আছে সে যদি 100 টাকা দান করে, যার 1 লক্ষ টাকা আছে সে যদি 1000 টাকা দান করে, যার 1 কোটি টাকা আছে সে যদি 1 লক্ষ টাকা দান করে, ওই 10 পয়সা দান কইরা যেই নেকি পাবে 1 লক্ষ টাকার সমান নেকি হবে। সুতরাং কেউ যেন আমরা বঞ্চিত না যাই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, যে যা পারি রুমালে ছেড়ে দেই ইনশাআল্লাহ। মহিলা কালেকশন এগুলা রাহিম হাসান নগদ 500 টাকা, শিল্পী পিতা শাহিনী 1000 টাকা, জি মেয়ে বড় মেয়ে 500 টাকা, মনির হোসেন পিতা ওয়াজেদ মেয়ে 1000 টাকা, বাসির মেয়ে পিতা মৃত্যু মিজানুর রহমান 2000 টাকা, তাওহিদ মিয়া পিতা মৃত্যু মুর্শিদ 1000 টাকা, সেলিম মিয়া পিতা মৃত্যু হারেস মিয়া 1000 টাকা, আব্দুল্লাহ পিতা আলী মিয়া 500 টাকা। ভাই, আমি মা বোনদের কাছে অনুরোধ করব যে আপনাদের নামের লিস্ট, আমি এত বড় লিস্ট পড়া সম্ভব না। আলহামদুলিল্লাহ মা বোনদের পক্ষ থেকে বেশ কয়েক হাজার টাকা এসে গেছে ইনশাল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এই মা বোনদেরকে আল্লাহ তাআলা জানো তাদেরকে খাদিজা, আয়েশা, সুমাইয়ার সাথে জান্নাতের ব্যবস্থা করে দেয়। আর মা বোনদের উদ্দেশ্যে আমার শেষ কথা, মায়ের কোল বাচ্চাদের প্রথম মাদ্রাসা, অর্থাৎ আপনারা আপনাদের সন্তানকে আপনার দিন শিখাবেন ইনশাল্লাহ। কোনোদিন আপনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। আপনাদের সন্তানরা আপনাদের প্রতি খেয়াল রাখবে ইনশাআল্লাহ। আর মা বোনরা আপনার ঘরকে আপনি মসজিদ বানান, ঘরকে মাদ্রাসা বানান, ঘরকে আপনি খানকা বানান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একবার আগেই বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 95,000 টাকা কালেকশন হয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ। নগদ কত ভাই? নগদ 5,500 টাকা। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক। আর ভাই, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে না। আমার কথায় কেউ যদি কোনো কষ্ট পায়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিন। আর রফিকুল, জি ভাই, রফিকুল ইসলাম ভাই তার বাবা সুস্থতার জন্য 5,000 টাকা দান করেছে। বাবার নাম কি? মোহাম্মদ সেতু মিয়া। সেতু মিয়া ভাই, যাই হোক, আপনি তো বুঝতেন নামের ভুল হতেই পারে। হ্যাঁ, তো ইনশাল্লাহ ওনাদের সকলের দান আল্লাহ তাআলা কবুল করুক। আমি প্রধান মেহমানকে বসায় রাইখা
আমি কথা বলাকে আমি বেদবি শামিল মনে করছি। হজরতের কাছে দোয়া এবং আপনাদের কাছে দোয়া নিয়া মা বোনদেরকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসী যাদের আমি বিশেষ কিছু নাম নিয়েছি, কিছু সাংগঠনিক নাম নিয়েছি না ভাই, কাউকে আঘাত করার মূল উদ্দেশ্য না। আমরা আলেমরাই আপনাদের বন্ধু। আপনারা দেখেছেন করোনার সময় আপনাদেরকে কিন্তু ওই বাপের লাশ কিন্তু ছেলে ফেলায় ভাগছে। কথা বলেন, মায়ের লাশ ফেলে ভাগছে, পায়ে রশি লাগাইয়া লাশ, মুসলমানের লাশ টেনে নিয়েছে। কিন্তু রিস্ক নিয়া আলেমরা আপনাদেরকে জানাজা পড়েছে, দাফন করেছে, কাফন করেছে। একমাত্র আলেমরাই আপনাদের আপন, ঠিক কিনা বলে? সুতরাং যাকে তাকে বন্ধু বানায়েন না। আল্লাহ যে কথাগুলি বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।